হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে খুব সুন্দর একটা সনেট, যেটা হচ্ছে সনেট নাম্বার 57, এটা হচ্ছে সুইট ওয়ারিয়ার টাইটেলটা। তোদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, এটা লিখেছে হচ্ছে এডমন্ড স্পেন্সার, ঠিক আছে। স্পেন্সারের একটা সনেট কালেকশন রয়েছে যার নাম হচ্ছে এমরিটি। তো সেখান থেকেই কিন্তু হচ্ছে এই সনেটটা নেওয়া হয়েছে। সুইট ওয়ারিয়ার, যেটা হচ্ছে সনেট নাম্বার 57, ইজ ওয়ান অফ দ্য সনেটস ফ্রম এডমন্ড স্পেন্সার্স এমরিটি। তো স্পেন্সারের একটা সনেট কালেকশন যার নাম বললাম এমরিটি, সেখানকার থেকেই কিন্তু নেওয়া হয়েছে। সেখান থেকে এই সুন্দর সনেটটা যার নাম হচ্ছে সুইট ওয়ারিয়ার। দেখো কি বলেছে, ইন দিস পোয়েম দ্য পোয়েট কম্পেয়ার হিজ বিলাভেড টু আ বিউটিফুল ওয়ারিয়ার হু কনকার্স নট উইথ ফিজিক্যাল উইপন্স বাট উইথ হার বিউটি, চার্ম অ্যান্ড লাভ। এখানে পোয়েট তার নিজের বিলাভেডকে কম্পেয়ার করেছেন একজন ওয়ারিয়ারের সাথে, ঠিক আছে। তিনি নিজের বিলাভেডকে কম্পেয়ার করেছেন একজন ওয়ারিয়ারের সাথে। ওয়ারিয়ার না, বিউটিফুল ওয়ারিয়ার। অবশ্যই তার বিলাভেডকে তো সে প্রশংসা করবেই। তো তিনি নিজের যে বিলাভেডকে কম্পেয়ার করেছেন একজন হচ্ছে ওয়ারিয়ারের সাথে, যার কাছে কোনো ফিজিক্যাল উইপন নেই, মানে কোনো অস্ত্র বা কোনো তরবারি বা কোনো হচ্ছে তীর ধনুক এসব নেই। তো তার বিলাভেডের কাছে সব থেকে বড় যে উইপন রয়েছে সেটা হচ্ছে তার সৌন্দর্য, তার চার্ম এবং তার ভালোবাসা। Although she appears gentle and lovely, she possesses the power to defeat him completely. এখানে পোয়েট তার বিলাভেডকে খুব জেন্টলভাবে, খুব বিউটিফুলি রিপ্রেজেন্ট করেছে। তিনি দেখিয়েছেন যে তার বিলাভেড কত সিম্পল, কত জেন্টল, কত লাভলি, কিন্তু এইসব গুণ থাকা সত্ত্বেও তার বিলাভেডের কাছে তিনি বারবার হেরে যান, ঠিক আছে। বা তার বিলাভেডের কাছে এমন এক পাওয়ার আছে যা প্রতিনিয়ত হচ্ছে পোয়েটকে কিন্তু হচ্ছে হারিয়ে দেয় বা তার কাছে নত করতে বাধ্য করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই উইপন্সগুলো কি কি। এখানে যে সুইট ওয়ারিয়ার বলেছে তিনি তার বিলাভেডকে, তো সেই বিলাভেডের কাছে বা তার সেই সুইট ওয়ারিয়ারের কাছে কোন কোন হচ্ছে উইপন রয়েছে। হার আইস, তার চোখ, যেই চোখের দৃষ্টি পোয়েটের যাকে বলে রাতের ঘুম কেড়ে নেয়, ঠিক আছে। তার হাসি, স্মাইল, অ্যান্ড গ্রেসফুল বিহেভিয়ার, এবং সেই বিলাভেডের গ্রেসফুল ব্যবহার, যেটা হচ্ছে তার কাছে পাওয়ারফুল উইপনের মতো কাজ করে, যেটা এক নিমেষে পোয়েটকে কিন্তু ক্যাপচার করতে পারে। পোয়েটের যে হৃদয়, ঠিক আছে, হার্টকে এক নিমেষে কাবু করতে পারে তার বিলাভেডের সেই সৌন্দর্যের উইপন, ঠিক আছে। উইলিং সারেন্ডার, এমন না যে সে নত হতে চাইছে না, ঠিক আছে। পোয়েট কিন্তু নিজেও চাইছে, তার ইচ্ছা আছে সারেন্ডার হওয়ার। হি উইলিংলি অ্যাকসেপ্ট দিস ডিফিট বিকজ হি ইজ ডিপলি ইন লাভ উইথ হার। সে প্রতিবার তার বিলাভেডের কাছে হার মেনে যায় এবং এই হার মানার পেছনে তার নিজস্ব ইচ্ছাও রয়েছে। সে জেনে বুঝে সে বারবার ইচ্ছা করে কিন্তু এই হার স্বীকার করতে চায়, কারণ সে তার বিলাভেডকে ভীষণ ডিপলি ভালোবাসে, ঠিক আছে। Joyful victory. Unlike a real battle, this victory brings happiness rather than pain. এখানে দেখো, এখানে হচ্ছে রিয়েল যে ব্যাটল হয় সেখানে যদি দুপক্ষের মধ্যে যদি একজন হেরে যায় তাহলে তার কিন্তু সেটা তার সেই দুঃখটা কিন্তু খুব হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে। বাট এখানে হচ্ছে পোয়েট বারবার তার বিলাভেডের কাছে হেরে যাচ্ছে, এই হেরে যাওয়াটাকেই কিন্তু সে ভিক্টরি মনে করছে এবং এই ভিক্টরিটা তার কাছে কিন্তু হ্যাপিনেস নিয়ে আসছে, পেন নয় বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট নয়। লাভ অ্যাজ ওয়ারফেয়ার, এখানে ভালোবাসা এবং যুদ্ধ দুটোর মধ্যে একটা কম্প্যারিজন দেখানো হয়েছে। এখানে এই পোয়েমে পোয়েট দেখিয়েছে যে ভালোবাসা হচ্ছে আ কাইন্ড অফ ওয়ারফেয়ার, এটা যুদ্ধ। ওয়ার দ্য লাভার ইজ জয়ফুলি কনকার্ড বাই দ্য বিলাভেড। ভালোবাসা হচ্ছে একটা যুদ্ধের মতো, যেখানে লাভার তার বিলাভেডের কাছে বারবার হেরে যাচ্ছে এবং এই হেরে যাওয়াতে কিন্তু সে খুশি, তার কাছে এটাই ভিক্টরি, ঠিক আছে। এবার দেখো এই পোয়েমের কিছু আমরা মেন থিমস দেখব।
Love as conquest. Love is depicted as gentle, noble warfare where affection and devotion overcome resistance. তো এখানে ভালোবাসা হচ্ছে, এখানে লাভকে খুব জেন্টল আর নোবেল ওয়ারফেয়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে, যেখানে কারোর প্রতি মানে ডিভোশন, ডেডিকেশন, এফেকশন এই সমস্ত কিছু কিন্তু জিতে যাচ্ছে। মানে সে এত বেশি তার বিলাভেডের প্রতি হচ্ছে লয়াল এবং তাকে এত ভালোবাসে যে তার ইগনোরেন্সও কিন্তু তার কাছে মানে কি বলবো অনেক বেশি আর কি মিন করছে। আচ্ছা, পাওয়ার অফ বিউটি, এখানে বিলাভেডের সৌন্দর্যের কথা বলা হচ্ছে, যে সৌন্দর্য হচ্ছে বিলাভেড পোয়েটের এগেনস্টে উইপনের কাজ করছে এবং পোয়েট কিন্তু বারবার হচ্ছে সেই উইপন দিয়ে আহত হচ্ছে। মানে তিনি এটা বলতে চাইছেন যে হয়তো কোনো অস্ত্র নেই, কিন্তু তবুও তার হাসি, তার তাকানো, তার ব্যবহার, তার গ্রেসফুলনেস সমস্ত কিছু কিন্তু পোয়েটকে বারবার যাকে বলে ঘায়েল করছে। ঠিক আছে। আচ্ছা, উইলিং সারেন্ডার, এখানে লাভার খুব জয়ফুলি কিন্তু সারেন্ডার করতে চাইছে। সে যে হেরে যাচ্ছে বারবার করে, সে যে বারবার তার বিলাভেডের কাছে নত হচ্ছে, এতে তার লজ্জা নেই, বরং সে কিন্তু এটাকে হচ্ছে কমপ্লিটলি মানে জয়ফুলি ভিক্টরি হিসেবে নিচ্ছে। ওয়ার ভার্সেস পিস, এখানে দেখো মানে সত্যিকারের ভালোবাসা যেটা হচ্ছে হ্যাপিনেস তৈরি করে। মনে করো যে এমনি যেটা বললাম যে এমনি যুদ্ধে কি হয়, যে হেরে যায় তার একটা ফিজিক্যাল পেইন হয়, তার একটা ইমোশনালি সে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে, কিন্তু এখানে পোয়েট কিন্তু বারবার মানে মানে তার হচ্ছে বিলাভেডের ইগনোরেন্স বা তার বিলাভেড যে তাকে ঘায়েল করেছে, তাকে যে তার হৃদয়কে যে ক্যাপচার করেছে, এতে কিন্তু পোয়েটের হচ্ছে মনের মধ্যে পিস এবং হ্যাপিনেস দুটোই কাজ করছে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো হচ্ছে মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা পেন নেই। তো এখানে কিছু আর কি লেখা আছে যে এখানে মানে বিলাভেডের হচ্ছে মানে পোয়েটকে পুরোপুরি নিজের করার একটা যে পাওয়ার বিলাভেডের মধ্যে রয়েছে, সেটাকে খুব সুন্দর করে দেখানো হচ্ছে, যে কারোর মনকে জিতে নেওয়ার জন্য কিন্তু হচ্ছে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, বরং ভালোবাসা এবং নিজের হচ্ছে মানে নিজের বিউটিফুলনেস বা মনে করো যে নিজের যে হচ্ছে কি বলবো অ্যাফেকশন, এগুলো দিয়েই হচ্ছে কাউকে কিন্তু হচ্ছে বশ করা যায় বা কারোর মন জয় করা যায় বলে এখানে মনে করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে কিছু বইয়ের নাম আছে, এই সমস্ত বই কিন্তু আমাদের সেন্টার থেকে পাবলিশ করা হচ্ছে। তোমরা যদি মনে করো তোমাদের কোনো বই প্রয়োজন, এগুলোর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো এখানে দেওয়া রয়েছে লাস্টে, আর দেখো এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও কোর্স পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নামটা এখানে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।